গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 10:30। তো আজকে একটু আগে উঠেছি, 10:45টার দিকে না 9:30টার দিকে ওঠা হয়েছে। মেয়ে উঠে গেছে, আমাকে উঠতে হলো। উঠলাম, উঠে ওকে ফ্রেশ করালাম, আমি ফ্রেশ হলাম, বিছানা ঝাড় দিলাম, এই ব্রেকফাস্ট করলাম। আজকে ব্রেকফাস্টে ছিল এই যে সুজি হালুয়া, হালুয়া রুটি। মেয়ে যদিও খেলো না, ও খেলো ওই কলা দিয়ে রুটি দিয়ে। তো অনেক কষ্ট করে খাওয়ালাম, খাইয়ে খেতে চাইছিল না, শুধু কলা খাবো। অনেক কষ্ট করে খাওয়ালাম, খাইয়ে এই যে খেলা করছে। খেলা করছে, ওইদিকে মা রান্না করছে। আর আমি এখন ওই ডাস্টিং হয়নি, ডাস্টিং করবো, ওটা এখনো হয়নি, ওটা করবো। আর রোদ উঠেছে ভালো। মাসি নেই, মাসি এক জায়গায় নেমন্তন্ন আছে, প্রার্থনার সভা, সেখানে গেল। তোর কি হলো? বলছি না এখানে রান্না করতে। এই হচ্ছে আপডেট। ও মেয়ের জন্য আজকে আমি আবার রান্না করবো, তো আমার কাজগুলো চটপট সারি, তারপরে মায়ের রান্না হয়ে গেলে ওটা আমি করবো। ঠিক আছে, এখন ডাস্টিংটা করি, তারপরে ফিরে আসছি। ডাস্টিং হয়ে গেছে, এবার এই যে মেয়ের ডাইপার বার করবো, আবার নতুন প্যাকেট। আর ওখানে আরেকজন মটরশুঁটি নিয়ে মটরশুঁটি রান্না করছে। আমাকে বলছে মশা ঘুরছে, অল আউটটা জ্বালাও। আচ্ছা মামি, মশা ঘুরছে, অল আউটটা। হ্যাঁ মা, হ্যাঁ এই তো বাবু আর মামি, তুমি আর আমি, মাম্মি আর বাবু। জুজার আজকে মৃত্যু বার্ষিক। কোথায় সেটাও? বারুইপুরে প্রভু যিশু। ও প্রভু যিশু কিনছে, কোনোবারে বলেন, এবারে বলেছে। ওখানে করছে হয়তো, তাই বলছে। ওরা নাকি এই শনিবার করে এই গির্জে আসে, ওদের কি প্রার্থনা হয়, তো একই দিনে পড়েছে বলে ওটা ওখানেই নিচ্ছে। দিদুন রান্না করছে, তো দিদুন বসলে রান্না করবে কি করে? একটা গুচি মেরে দেবো, একটু পেট ফাটি করে দেবো। হ্যাঁ, দিদুন বসলে এখানে রান্না করবে কি করে? আমি কিন্তু আপা দেবো, বলবো না আমি আপা দিতে যাচ্ছি, আমি রান্না করছি। যা আবার এটা কদিন রান্না না করলে তো আমি তোমার কাছে বসেই থাকি। বেশ অনেকদিন চললো, 2 প্যাকেট, প্রায় মাস খানেকের। একটু খালি কষ্ট করে যাওয়া আসা। হ্যাঁ, তো মাসে একবার গেলে অসুবিধা বলছি, কিন্তু চলে অনেক সস্তাও পড়ে। 2 প্যাকেটে আমার 2 প্যাকেটে যা পড়ে সেখান থেকে আমার 100 টাকা করে কম পড়ছে পার প্যাকেটে, 12টা করে বেশি। তো ভালো না? তা এখানে 680 টাকা করে না, ওখানে এক প্যাকেটে আমার 580 টাকা পড়ছে। এখানে আমার 12টা কম হয়, 30টা হয়, এখানে আমার 12টা বেশি। কোন জিনিস হয়ে যাবে। তারপরে কলা খাবে। এরকম একটা আগে পরে খাওয়া না, কি হয়েছে? এই যে সব রান্নাবাড়ি হয়ে গেছে। আজকে আমাদের কিছু না, ভাজি ডাল হয়েছে। এদিকে মেয়েরটা হচ্ছে, এটা হলেই হয়ে যাবে। এই যে চাল, একদম তো মাপে মাপে দেওয়া যায় না, ও যা খেয়ে বাজবে আমরা খেয়ে নেবো। কারণ বাচ্চা কতটা খাবে না খাবে। ওই ঘরে গেছে, দাদু নিয়ে গেল, দাদুর মনে আজকে কাজ নেই, তাই ওই ঘরে নিয়ে গেল ওটাকে। একটু ভাজছি মশলাটা, মশলা বলছি সবজিটা কমপ্লিট করে দেখাবো। 12টা বাজে। এই যে মেয়ের রান্না হয়ে গেছে, সাথে সাথে এইখানে সমস্ত বাসন আমি মেজে নিয়েছি রান্নাটা করতে করতে।
বেসিন থাকতে কি করতে ওখানে যাই, সব এখানে উপর করে রেখেছি, তো এগুলো মা পরে গুছিয়ে নেবে, জল ঝরুক। তো এখন মেয়েকে নিয়ে আমি একটু ঘুরে আসি, গ্যাসের জায়গা ঠায়গা পুচুক, রান্না ঠান্না করুক, মানে ঘর দোর পরিষ্কার করুক, তারপরে মেয়েকে স্নান করাবো। তো আমরা একটু ঘুরে আসি, এদিকে সব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আবার পরে ফিরে আসছি। 2টা বাজতে 20 মিনিট বাকি। এই স্নান করে এলাম। তো লাঞ্চে আছে, এতে কি আছে, ও মেয়ের ডিম সেদ্ধ, এতে ভাত, এতে কুমড়ো মাখা, এতে উচ্ছে ভাজি, এইটাতে ডাল, আর এতে মেয়ের পোলাও। এই স্নান করে এলাম, মেয়ে ওই ঘরে স্নান করে, ওর দাদুর আজকে কাজ নেই, তো দাদুর কাছে দিয়ে এলাম, একটু চুলটাও শুকিয়ে যাবে রোদে, তো ওকে এখন আনবো আর লাঞ্চটা করাবো। তো তারপর আমরাও লাঞ্চ করব। আর বেশি কথা বলছি না, পাশে গান বাজছে। তো দুপুরবেলা বিশ্রাম করবো, আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং। এখন 7টা বাজে। এই দেখো, তো মেয়েকে অনেকক্ষণ আগে খাওয়ানো হয়ে গেছে, ফ্রেশ করানো হয়ে গেছে। ও এখন ওই ঘরে ওর দাদু আর দিদুনের সঙ্গে খেলা করছে, আর আমি করব কাজ। কি কাজ করব দেখাচ্ছি। এই যে এতে মেয়ের খাওয়ার হাঁড়ি, জলের হাঁড়ি, এটাকে ধুয়ে মেজে জল ফোটাতে বসাতে হবে। আর এই যে মেয়ের বোতল, 2-4 দিন আগেই ধুয়েছি, কিন্তু আবার নোংরা হয়েছে, কারণ দুটোতেই 2 দিন জুস খাইয়েছি। যদিও পুরো খায়নি, একটু করে খায় আর বাদ দেয়, বাকিটা আমাকে খেতে হয়, কিন্তু কি করব, চেষ্টা তো করতে হবে। তাই জন্যে 2 দিন 2টো বোতলে খাইয়েছি, তো দুটোই নোংরা হয়ে গেছে, আবার ফোটাতে হবে। এই যে ব্রাশ, একদম খায় না, কখন যে কি খায় বোঝা মুশকিল। কখনো খায়, আবার কালকেও খায়নি, একটু খেলো একটু বাদ দিলে আমাকে খেতে হলো, আজকেও খায়নি, একটু খেলে একটু বাদ দিলে আমাকে খেতে হলো। ওই জন্য বলেছি এখন আবার আনবে না লেবুটা কদিন, ওর নাটক। 2 দিন খায়, 3 দিনের দিন আবার খাবে না, আবার যদি কয়েকদিন পরে দেওয়া হয় তখন খাবে। তো বোতল দুটো এখন তো অমনি তো রাখা যাবে না, ইউজও করা যাবে না, তাই ধুয়ে ফুটিয়ে নিই আরেকবার। তো এই কাজটাই এখন করব। তো চলো এই কাজটা সেরে ফেলি। বসিয়ে দিয়েছি, 2টোতে 2টো হয়ে যাবে। এটা জ্বলছে তো, হ্যাঁ, 2টো হয়ে যাবে একসাথে। তো এটা হয়ে গেলে আর কোনো কাজ নেই, একবার গিয়ে দেখে আসবো কি করছে দুষ্টুটা। ঠিক আছে, পরে আসছি। ওইদিকে ওটা ফুটছে 2টোই, আমি এদিকে একটা কাজ করছি। কাজ হচ্ছে এই যে সেলাই। মেয়ের এই জামার কলারগুলোকে না, এইগুলো খালি ওর মুখে চলে যায়, মুখের মধ্যে উঠে যায়, তো ওই 2টোকে সেলাই করে দিচ্ছি। সেলাই করে দিলে ওটা আর উঠবে না, 2টো যায়। কলারগুলো ভীষণ ডিস্টার্ব করে ওকে। করবো বলে ভুলে যাই, আজকে মনে আছে করে দিই। এবার এই জামাগুলোকে ভালো করে ধুয়ে আস্তে আস্তে তুলে দিতে হবে, রোদ খাইয়ে, ভালো করে রোদ খাইয়ে তুলতে হবে, এমনি একটা গন্ধ হয় নাহলে জামায়। তাই একটুখানি করছি, দেখি কয়েকদিনের মধ্যে ভালো করে ধুয়ে, এখনো তো হালকা হালকা ঠান্ডা আছে বলে করছি না, ঠান্ডাটা একদম হতে এলে তখন একদম ভালো করে ধুয়ে রোদ খাইয়ে, ডেটল তো দিই, রোদ খাইয়ে তুলে দেবো। তাই সেলাই করছি। আর ওইদিকে ওটা খুব ডিস্টার্ব করছে মনে হয়, চেঁচাচ্ছে দুজনে। দেখি সেলাইটা করে এটা করে যাই, গিয়ে কি করছে দেখে আসি। খুব ওই ঘরে গেলে খুব উৎপাত করে, খুব জিদ করে, ভীষণ জিদ করে, এত জিদ করে যে কি বলবো। ওরাই জিদ রাখে, আমি রাখি না, ওই জন্য তো আমার সঙ্গে মাঝে মধ্যেই লেগে যায়, বাবা মায়ের সঙ্গে। ওকে নিয়ে আমাদের 3 জনের মধ্যে, বাবা মায়ের সঙ্গে আমার সঙ্গে প্রায় ঝগড়া লাগে। সেটা আর তো ক্যামেরায় দেখায় না, কারণ ঝগড়া করার সময় তার মনে থাকে না ক্যামেরা করব, তাই জন্য আর ক্যামেরায় দেখায় না, কিন্তু প্রায় লাগে ওই ওকে নিয়ে। এরকম করে আমি রেগে যাই, বকি, ওদের সঙ্গে আমার লেগে যায়। কিন্তু কি করব, অনেক জিদ করে, সব জিদ মানা যায়। আরেকটা কারণে এই জন্য আরো এখানে থাকি আমি, কারণ অনেক আদর ভালোবাসা পায়, প্রচুর আদর ভালোবাসা পায় আমার বাবা মা আর মাসি 3 জনে। এখানে একটু অসুবিধা হয়, নিজের ঘর হয়, অসুবিধা তো হয়, বাচ্চাটার খেলার অসুবিধা হয়, কাপড় চোপড়ের, বলেছি তো আমি এর আগে, তো বললাম। কিন্তু অনেক সুবিধাও হয় আমার এখানে থাকলে, হেল্পের দিক দিয়ে। আর এই যে প্রচুর আদর ভালোবাসা পায়, ওদের সঙ্গে যা করে না, যা অত্যাচার করে,
প্রচুর অত্যাচার করে, কিন্তু ওরা অনেক সহ্য করে যেহেতু প্রচুর ভালোবাসে, ওই জন্য আরও এখানে ভালো লাগে। কারণ ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদন এদের আদর ভালোবাসা বাচ্চারা পেলেই তো ওটাই তো দরকার। ও যেরকম 3 জনের কাছ থেকে আদর ভালোবাসা পায় না, প্রচুর আদর ভালোবাসা পায়। আমিও ভালোবাসি না তা না, যখন ভালোবাসি, আবার যখন বকার একটু তো একজনকে তো স্ট্রিক্ট হতেই হবে। সবাই মিলে হি 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 করলে তাহলে তো আরো আদরে বাদর হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমার কাজটাও হয়ে গেল। এই দেখো, দুটো কলারই আটকে দিয়েছি, তাহলে আর মুখে আসবে না, নাহলে উঠে না, ওর মুখে চলে আসে, তো আটকে দিয়েছি আর মুখে আসবে না। ঠিক আছে, এগুলো গুছাই এবারে। তোমরা খুঁজে পাচ্ছ ওরা দুজন কোথায়? না, কোথায় দুজনে? মা কোথায় গেল ক্রিস্টেল আর ওর দাদু? কোথায় গেল এক্ষুনি দেখছিলাম। চাপ বাবা, এক্ষুনি গলা পাচ্ছি। রাত্রে বেলায় কোথায় গেল আমার বাচ্চাটা? কোথায় গেল? মা ও আমি কথা বলবো না, আচ্ছা ঠিক আছে। কোথায় গেল কি জানি, এক্ষুনি দেখছিলাম, গলা পাচ্ছিলাম, এখন দেখতেও পাচ্ছিলাম, গলাও পাচ্ছিলাম। ক্রিস্টেল আর দাদু কোথায় গেলে? ও ক্রিস্টেল আর দাদু কোথায় গেলে গো? আমি একটু কম্বল নিয়ে বসেছি, অমনি আমিও নেব। এরকম তখন এরকম পাতলা কম্বল নেই, চামড়া টানছে, দেখ বড় চামড়া কোথায় কি দেখে ছোট্ট চামড়া। কেন ওইগুলো ওর বদমাশি? না না চামড়া নাই, বদমাশি চামড়া নাই, চামড়া নাই। দুবেলা ভ্যাসলিন লাগিয়ে দিচ্ছি, আবার কি করব? কি ওটা দেখি? ওটা ওই মটরশুঁটি দিয়ে। দাঁতো না, ঢাকে না অত, পচা খেলা শুরু হয়েছে রাত্রেবেলায়। এই খালি পচা খেলা, না এটা ভালো খেলা। আজে বাজে জিত খালি। এই তো দেখতে পাচ্ছি, সবাই দেখে নিচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। নিচে নামাও, নিচে নামাও, ওকে দেখতে পাবো না, নিচে নামাও, ওকে দেখতে পাবো না গো দাদু। 10টা বাজে, মানে এত রাতে এখন লুকোচুরি খেলা হচ্ছে। কোথায় গেল গো? খাওয়া দাওয়া হয়ে গেছে, না দাদুকে দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি খেয়েছে, একটুখানি বাদ দিল, কিন্তু মোটামুটি খেলো। যা ওই জন্য দেখতে পাচ্ছি না, আর শুনতেও পাচ্ছি না কথা। রাতে খুব একটা খাইনি, কারণ রাত্রে তো বেশি খায় না। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, ধোয়াধাই হচ্ছে। আরে এখন খেয়ে দিয়ে উঠে কদিন ধরে 2-3 দিন ধরে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তারপরে এইরকম অত্যাচারী খেলা, আজে বাজে খেলা। মহাবিচ্ছু মহাবিচ্ছু, কথা না শুনে তো ওরা দুষ্টুমি করছে, ওরা দুষ্টুমি তো রাত 1টা অবধি চলবে এখন। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং যারা চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।